পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, আতঙ্ক ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। প্রতিটি মুহূর্তেই মৃত্যু আতঙ্ক ফিলিস্তিনিদের তাড়া করে ফেরে। ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বাহিনী গাজাকে ধ্বংস করে এবার রাফা শহরকে কবরস্থান বানাতে চায়। ফিলিস্তিনে মানবতার বিপর্যয়, গণহত্যা, আধুনিক সভ্যতার এক দীর্ঘস্থায়ী সংকট। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। উত্তর গাজা ইসরায়েল ও ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র লড়াই। এদিকে ইহুদিবাদী দখলদারিত্বের অবসান ঘটানোর একমাত্র পন্থা প্রতিরোধ যুদ্ধ বলেছেন ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা। এদিকে ইরানের ঘোষণা, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করতে হবে। জানিয়ে দেব রাফা স্থল অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করা যাবে না, হামাস আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। আরো জানাবো ফিলিস্তিনের নির্মম গণহত্যা, ইতিহাস নেতানিয়াহুকে চিনবে গণহত্যাকারী হিসেবে বলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। জানিয়ে দেব গাজা নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিশর ও কাতার। এবং সর্বশেষ জানাবো জাতীয় নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইসরায়েলি কর্মকর্তার পদত্যাগ। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে উত্তর গাজায় তীব্র লড়াই চলছে। উত্তর গাজায় তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী কিছু এলাকা খালি করার আহ্বান জানিয়েছে। এদিকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে মৃতের সংখ্যা ৩৫,০০০-এরও বেশি বলে উল্লেখ করেছে। ইসরায়েলের সংবাদপত্র হারেজ্য জানিয়েছে গাজা ভূখণ্ডের উত্তর দিকে প্রবল লড়াই চলছে। রোববার রাতে ইসরায়েলের সেনা জাবাইলিয়াতে আক্রমণ করেছে। ইসরায়েলি সেনার মুখপাত্র এর আগে জানিয়েছিলেন ইসরায়েলের যুদ্ধবিমান জাবাইলিয়ার বিভিন্ন টার্গেটে বোমা ফেলছে। জাবাইলিয়া খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে শরণার্থী শিবিরও ছিল। সাধারণ মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। টাইমস অফ ইসরায়েল রোববার জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ ১ থেকে ১.৫ লাখ ফিলিস্তিনকে জাবাইলিয়া থেকে চলে যেতে বলেছে। জাবাইলিয়া হামাসের সাথে ইসরায়েলি সেনার তীব্র লড়াই চলছে। জাতিসংঘ সংগঠন ইউএনআরডব্লিউ জানিয়েছে জাবালিয়া ও রাফা থেকে বেসামরিক মানুষকে সরে যেতে বলা হয়েছে। তারা খুবই উদ্বিগ্ন। ব্লিংকেনের বক্তব্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এবিসি টেলিভিশনকে জানিয়েছেন ১০ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। তাদের সুরক্ষায় কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা ইসরায়েলের নেই। ব্লিংকেন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইসরায়েল যদি রাফায় বড় ধরনের আক্রমণ করে তাহলে সেই অপারেশনে ব্যবহার করার মতো জিনিস ও অস্ত্র আমরা দেব না। বাইডেন ইতিমধ্যেই জানিয়েছেন তিনি রাফায় ইসরায়েলি হামলা নিয়ে উদ্বিগ্ন। যদি তারা এই হামলা করে যায় তাহলে তাদের গোলা ও অন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা হবে। ব্লিংকেন বলেছেন যেভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তাতে আমরা সত্যি চিন্তিত। বেসামরিক মানুষদের রক্ষা করার কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। সিবিএসকে আলাদা একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রাথমিকভাবে ইসরায়েল কিছু সাফল্য পেয়েছে, কিন্তু তাতে প্রচুর বেসামরিক মানুষ মারা গেছেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েল একা লড়াই করার ক্ষমতা রাখে। গাজায় ত্রাণ পাঠাবার জন্য নতুন রাস্তা খুলল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার ভিত্তিতে এই পথ খোলা হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। উত্তর ফিলিস্তিনে পশ্চিম ইরেজে এই পথ খোলা হয়েছে। এর আগে ইসরায়েলের সেনা দক্ষিণ গাজার রাফা ক্রসিং বন্ধ করে দেয়। তারা জানিয়েছে এই ক্রসিং এর কাছে হামাসের সাথে তাদের লড়াই চলছে বলে ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। ইহুদিবাদী দখলদারিত্বের অবসান ঘটানোর একমাত্র পন্থা প্রতিরোধ যুদ্ধ। প্রতিরোধ যুদ্ধকে ফিলিস্তিন ভূখণ্ডের ওপরে ইহুদিবাদীদের ৭ দশকের দখলদারিত্বের অবসান ঘটানোর একমাত্র পন্থা বলে মন্তব্য করেছেন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা। তিনি বলেছেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে। সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ সংগঠনের প্রতিনিধিদের এক বৈঠকে নাখালা আরো বলেন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ইস্পাত
আপাত কঠিন ঐক্য রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ না করলে আমাদেরকে চিরদিন দখলদারদের অধীনে থেকে যেতে হবে। গাজায় চলমান যুদ্ধকে ফিলিস্তিন জনগণের পাশাপাশি প্রতিরোধ গ্রুপগুলোর জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন জিহাদ আন্দোলনের এই শীর্ষ নেতা। তিনি বলেন, দখলদার ইহুদিরাও তাদের অবৈধ রাষ্ট্রের ইতিহাসে প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে আর কখনোই এত বড় প্রতিরোধের মুখে পড়েনি এবং তারা এর আগে ফিলিস্তিনি জনগণের এত বেশি অটল ও অবিচল অবস্থান প্রত্যক্ষ করেনি। জিয়াদ আন নাখালা বলেন, প্রতিরোধ যুদ্ধই হচ্ছে ইহুদিবাদীদের দখলদারিত্বের অবসান একমাত্র পথ। চলমান যুদ্ধে যারা এরই মধ্যে প্রাণ উৎসর্গ সহ নানাভাবে আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব। ইরানের ঘোষণা, মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের পরমাণু অস্ত্র ধ্বংস এবং ফিলিস্তিন ভূখণ্ডের ওপরে ইহুদিবাদীদের জবরদখলের অবসান ঘটানো সম্ভব হলেই কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে পূর্ণ ও প্রকৃত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি গতকাল রোববার তেহরানে অনুষ্ঠিত তৃতীয় ইরান আরব ডায়ালগ কনফারেন্সে দেয়া বক্তৃতায় এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন জনগণকে তাদের সকল অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং গত 7 মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকার ওপরে যে অসম যুদ্ধ চালিয়ে দেওয়া হয়েছে তার ফলে বিশ্ববাসীর সামনে ফিলিস্তিন ইস্যুর গুরুত্বপূর্ণ মাত্রায় ধরা পড়েছে। ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতি নিঃশর্ত ও সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে তিনি মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেন। আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমেরিকা এতদিন ধরে শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করার যে মিথ্যা বুলি আউড়ে এসেছিল তার স্বরূপও আজ বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন তথা আরব মুসলিম বিশ্বে ততদিন পর্যন্ত শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না যতদিন ফিলিস্তিন জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হবে। এই অধিকার আদায় করার জন্য ফিলিস্তিন জনগণের সামনে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। রাফায় স্থল অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করা যাবে না, হামাস আবারও ফিরে আসবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় সর্বাত্মক স্থল অভিযান চালিয়েও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করা সম্ভব হবে না, আর সেক্ষেত্রে গোটা উপত্যকায় নৈরাজ্য দেখা দেবে। ভিডিও লিঙ্কের মাধ্যমে এনবিসি নিউজ চ্যানেলের মিট দ্য প্রেস নামক টক শোতে যুক্ত হয়ে ব্লিংকেন এই মন্তব্য করেন। রাফায় পূর্ণমাত্রা ইসরায়েলি অভিযানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে ইসরায়েলকে একটি স্থায়ী গেরিলা যুদ্ধের মুখোমুখি হতে হবে। ব্লিংকেন বলেন, যুদ্ধ শেষে গাজায় প্রচুর হামাস সদস্য থেকে যাবে। এ অবস্থায় ইসরায়েলি সেনারা উপত্যকা ত্যাগ করলে গাজা ক্ষমতার শূন্যতা সৃষ্টি হবে এবং নৈরাজ্য দেখা দেবে। তিনি বলেন, ওই অবস্থায় হামাস আবারও উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল গাজার উত্তরাঞ্চল হামাস মুক্ত করার দাবি করলেও সম্প্রতি হামাস যোদ্ধারা উত্তর গাজায় ফিরে এসে আবারও যুদ্ধ শুরু করেছে। গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এই উপত্যকার ক্ষমতা কাদের হাতে অর্পিত হবে সে ব্যাপারে ইসরায়েলের কাছ থেকে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছে বলে জানান অ্যান্টনি ব্লিংকেন। ইতিহাস নেতানিয়াহুকে চিনবে গণহত্যাকারী হিসেবে বলেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট। ফিলিস্তিনের নির্মম গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী বলে আখ্যা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার 12 মে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক্সের সাবেক টুইটারে এক পোস্টে লেখেন, নেতানিয়াহু ইতিহাস আপনাকে একজন গণহত্যাকারী হিসেবে চিনবে। আপনি নিরীহ নারী, শিশু এবং বৃদ্ধদের ওপরে হাজার হাজার বোমা ফেলেছেন। আপনার কাজ আপনাকে কখনোই নায়ক বানাবে না। এ সময় পেট্রো নেতানিয়াহুকে কুখ্যাত নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করেন। হিটলারের নেতৃত্বে ইউরোপের লাখ লাখ নিরীহ ইহুদিকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, যেই ধর্মের অনুসারী হোক না কেন, গণহত্যা মানে গণহত্যাই। এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালানোর কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক
সম্পর্ক ছিন্ন করে এবং তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকার নির্বিচারে বেসামরিকদের হত্যার জন্য নেতানিয়াহুকে গ্রেপ্তার করার দাবিও জানিয়েছেন। গাজার নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিশর ও কাতার। যুদ্ধ শেষে ফিলিস্তিনের গাজা উপত্যকার বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণ ইস্যুতে ইসরায়েলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর ও কাতার। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার সৌদি অধিভুক্ত আল আরাবিয়া নেটওয়ার্ক জানিয়েছে মিশর, কাতার ও অন্যান্য আরব দেশগুলো যুদ্ধ শেষে গাজা উপত্যকায় বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণের জন্য ইসরায়েলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও এই পরিকল্পনা প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, গাজা উপত্যকার বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণের জন্য আমাদের আমন্ত্রণ জানানোর কোনো আইনি অধিকার নেই নেতানিয়াহুর। এদিকে মিশর গাজা উপত্যকায় মানবিক অবস্থার অবনতির জন্য ইসরায়েলকে দায়ী করেছে। এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ শেষ হওয়ার পর গাজার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেছিলেন, আমরা আরব দেশগুলোর সাথে কাজ করছি যারা যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকার পুনর্বাসনের দায়িত্ব নিতে প্রস্তুত। স্কাই নিউজ আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ফিলিস্তিন কর্তৃপক্ষকে জানিয়েছে রাফা ক্রসিং বন্ধ করা হবে এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ দায়িত্ব না পাওয়া পর্যন্ত একটি বেসরকারি আমেরিকান কোম্পানি রাফা ক্রসিং এর ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। এর জবাবে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেওয়ার যে কোনো পরিকল্পনার বিষয়গুলো আমরা সেভাবেই মোকাবেলা করব যেভাবে দখলদারিত্ব মোকাবেলা করেছি। ফিলিস্তিন সূত্রগুলো জানিয়েছে তারা কোনো পক্ষের কাছ থেকে রাফা ক্রসিং এর অভিভাবকত্ব গ্রহণ করবে না। সূত্র দ্য জেরুজালেম পোস্ট। জাতীয় নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইসরায়েলি কর্মকর্তার পদত্যাগ। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রতিরক্ষা নীতি ও কৌশলগত পরিকল্পনার দায়িত্বে থাকা ইসরায়েলি কর্মকর্তা ইয়োরাম হামো পদত্যাগ করেছেন। রোববার 12 মে পাবলিক ব্রডকাস্টার KANI এই তথ্য নিশ্চিত করেছে। KANI এর খবরে বলা হয়েছে, হামো গাজা স্ট্রিপের ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত পৌঁছাতে ব্যর্থতার কারণে হতাশার কারণে পদত্যাগ করেছেন। এই প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা পরিষদের দাবি করেছে, হামো জনসাধারণের বিষয়গুলোর সাথে সম্পর্কিত নয় এমন ব্যক্তিগত কারণ দেখিয়ে বেশ কয়েক মাস আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গাজা স্ট্রিপের পরিস্থিতি সম্পর্কে সূত্রটি বলেছে, জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে সম্প্রতি আলোচনা করা একটি পরিকল্পনা দ্রুত নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সূত্র মিডল ইস্ট মনিটর।